দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার কোন একটা রোগে গেছিলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার। তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে, পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন। আমি চিন্তা করলাম, বাহ, অনেকভাবে লেখার কথা জেনেছি, এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার। মানে আমি পেশেন্ট হিসাবে আমি যেন জিনিসটা বুঝতে পারি, লিখছেন আর আমাকে বুঝাই দিচ্ছেন। লেখার পরেও বুঝাই দিতে পারতেন, বাট তিনি এটা চেষ্টা করছেন। এবং তার যে কসরতটা আমার খুব ভালো লাগে কাজ করলো, যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখিয়ে দেখিয়ে তিনি লিখছেন উল্টা দিক থেকে। নিশ্চয়ই এটা আত্মস্থ করতে তার অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তিনি সেই কাজটা করেছেন। তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য, তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয়, ডাক্তার হিসাবে আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয়, একই কথা বারবার জিজ্ঞেস করে, কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন, ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন, আপনি যদি পেশেন্ট হতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন, পেরেশান থাকতেন, অস্থির থাকতেন। আপনি বারবার জিজ্ঞাসা করতেন, ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো, আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো। তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে একটু মুচকি হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা ইবাদত করছি, এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না। তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রোগী যেমন উপকৃত হবে, আপনার এই কাজটা ইবাদত হবে। নাম্বার 3, তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা, যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা, আমার অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য আমি পড়াশোনা করছি না, আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেব। নাম্বার 3, রোগীদের যখন দেখবেন তখন আপনারা সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করবেন। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আখলাক ছিল, আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার একটা উন্নত চরিত্র ছিল। তিনি যখন কারোর দিকে কথা বলতেন, কারোর সাথে কথা বলতেন, তখন তার দিকে পরিপূর্ণ ফিরে কথা বলতেন। যে আমি যখন স্যারের সাথে কথা বলছি তখন তার দিকে ফুল মুখ করে কথা বলতেন। তিনি এভাবে ঘাড় ফিরিয়ে কারোর দিকে কথা বলতেন না। আমাদের দেশে তো এটা তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মানুষ যখন বড় চেয়ারে চলে যায়, আল্লাহ যখন একটা পর্যায়ে নিয়ে যায়, তখন আশপাশে মানুষের সাথে এইভাবে ফিরে কথা বলাটাকে তার জন্য অপমান মনে করে, ঘাড় অর্ধেক ঘুরিয়ে কথা বলা, এটা অহংকারী মানুষের আলামত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেটা করতেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা যদি আপনাদের মধ্যে ধারণ করতে পারেন, পেশেন্টের সাথে যখন কথা বলবেন আন্তরিকতা দিয়ে। অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখেন, রোগী ঢোকার পরপরই প্রেসক্রিপশন লেখা শুরু হয়ে যায়। আপনি হয়তো রোগীর নাম লিখছেন, এইজ লিখছেন, রোগী কিন্তু এসব বুঝবে না। রোগী চিন্তা করবে, হায় হায়, ডাক্তার সাহেব আমি ঢোকার আগে লেখা শুরু করে দিল। আপনার প্রতি তার অবক্তিটা সেখান থেকে শুরু হয়ে যাবে। আপনি যদি সেখান থেকে একটু সিরিয়াসনেসের সাথে, আন্তরিকতার সাথে তার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার মা এবং খালা দুজনই গত পরশুদিন এক ডাক্তারের কাছে গেলেন এক জায়গায়। তো আসার পর আমি তাদেরকে নিয়ে বসলাম যে তারা কি বলছেন, কি বললেন ডাক্তার সাহেব। তারা বললেন, খুব খুশি বাবা, ডাক্তার সাহেব অনেক মনোযোগ দিয়ে কথা শুনছেন। ডাক্তাররা আপনারা শুধু রুগীদের কথা শুনলে রুগীরা অর্ধেক খুশি। আমাদের ওয়াজ শুনে মানুষ এত খুশি হয় না, আপনাদের কথা শুনলে মানুষ যতটা তৃপ্তি অনুভব করে। কিন্তু আপনারা অনেকে আছেন, আমি সবাইকে ব্লেম করবো না, অনেকে আছেন কথা শুনতে রাজি না। হ্যাঁ ভাই বুঝছি তো, এক কথা এতবার বলতেছেন কেন, আপনি বসেন আমি লিখতেছি। তো আপনারা আচরণের পরে চিন্তা করেন, না ডাক্তার সাহেবের মেজাজ খারাপ আছে, আজকে বাসায় কিছু হয়েছে, আল্লাহ জানে কোন মেডিসিন দিয়ে দেয়, আমার কপালে দুর্গতি আছে কিনা। পেশেন্টের ওই যে অভক্তি শুরু হয়ে যায়, এরপরে ওষুধ খেলে তার আসলে তার ওই ভক্তি নাই, যার কারণে তার রোগ অনেক সময় সারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা যখন রোগীদেরকে সেবা দিবেন সর্বোচ্চ মনোযোগ দিবেন, সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা বলা সুন্নাহ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলাটা সুন্নাহ। সো আপনি যতটুকু বলেন, অল্প বলেন, আমি বলছি না যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রত্যেক রোগীকে দেন, যতটুকু দেন ততটুকু পরিপূর্ণ মনোযোগের সাথে দেন, ধৈর্য ধারণ করে শুনেন। অনেক ডাক্তার আমাদের দেশে আছেন, তাদের এই উদাহরণ আমাদের কাছে আছে, তারা চমৎকার আচরণ করেন রোগীদের সাথে। আমি আশা করবো আপনারা সেটা করবেন। নাম্বার 4, আপনারা যথাসম্ভব মেডিকেল ফিকহের উপর অনেক কোর্স আছে অনলাইনে। আমি এটার উপর অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম, সময় আমাদের হাতে নাই, অবশ্য সব কিছু আমার জানাও নাই। মেডিকেল ফিকহের উপরে যে কোর্সগুলো আছে অনলাইনে, এগুলোর উপর আপনার ছোট্ট করে কোনো কোর্স করে নেবেন। কারণ আপনারা আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরিয়ার অনেক মাসআলার মুখোমুখি হন, যেগুলো আধুনিক বিষয় আশয় হওয়ার কারণে গতানুগতিক অনেক সাধারণ মাসলা বই পুস্তকে পাবেন না। পৃথিবীর ইতিহাসে যত মনীষী গত হয়েছেন, প্রত্যেকে যার যার পেশার সংশ্লিষ্ট বিষয়গুলো তারা রপ্ত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং ভালো মুসলিম হয়েছে। আমি আশা করব আপনারা মেডিকেল রিলেটেড ফিক বা মাসাইল বিষয়গুলোকে আলাদা করে আপনারা শিখবেন। আপনারা যদি চান তাহলে আজকে যেরকম সিরাজ সেমিনার হয়েছে, মেডিকেল ফিকের উপর একটা সেমিনার হতে পারে, এর জন্য এক্সপার্ট যারা তারা আসবেন। তখন আপনারা যদি চান সেরকম হতে পারে, এত বড় আসর না হলো, ছোট্ট করে হলো, সেটা হতে পারে।
তাহলে সেক্ষেত্রে অনেক জিনিস কিন্তু আপনাদের জানার আছে যেগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক আছে। আমি একটু আগে আইটি সেক্টরের যারা আমাদের দেশের জায়ান্ট আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল কৃষিবিদ ইনস্টিটিউট, সেখানে বলে আসছিলাম একই কথা, যে তাদের রিলেটেড বিষয়গুলো আছে। ইসলামটা হলো যে আমার রিলেটেড বিষয়গুলো আমাকে জানা। আপনি ডাক্তার হিসাবে যে মাসালা আপনার জানা ফরজ, আমার উপরে সেটা জানা ফরজ না, কারণ আপনার পেশাগত দায়িত্ব পালন করতে সেটা জানতে হয়। সেটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম। নাম্বার 5, আমি যেটা বলছিলাম, একটু মুচকি হাসি দিয়ে সুন্দর আচরণ করে রোগীদেরকে আপনারা ওয়েলকাম করবেন। আপনারা যদি রোগীদেরকে সুন্দর একটু মুচকি হাসি দিয়ে কথা বলেন তাহলে রোগীরা অনেক ভালো ফিল করবেন। এটা অনেক ডাক্তারদের মধ্যে আছে, সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ, আমি আশা করবো। সেটা আমি রিপিট করছি না। 6 নম্বর হলো, যখন রোগী দেখবেন, রোগী দেখা কিন্তু একটা ইবাদত, আপনারা অনেকে জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের অন্য মুসলমানের কাছে 6টা পাওনা আছে, অধিকার আছে। এই 6টা পাওনার ভিতরে একটা হলো কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে শুশ্রূষা দিতে হবে। তার শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, এটা একটা ইবাদত। আপনি যখন আপনার রোগীদের দেখার জন্য রাউন্ডে যাবেন, আপনি যদি নিয়ত করেন, আমি এটা শুধু ডাক্তারদের বলছি না, আমাদের নার্স বোনদেরকে, নার্স ভাইদেরকে বলছি যারা আছেন, যে যে পেশা আছেন, আপনি পেশেন্টের রুমে যাচ্ছেন, যাওয়ার সময় একটু থমকে দাঁড়িয়ে নিয়ত করে নেন যে আমি রুগী দেখার যে ইবাদত, যে সওয়াব, সে নিয়তে আমি যাচ্ছি। এটা নিয়ত করে যদি আপনি যান তাহলে আপনার যাওয়াটা একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটিভেটেড হয়ে গেছেন ভিতর থেকে, যে আপনি রুগীকে বিশেষভাবে আন্তরিকতার সাথে দেখছেন, কারণ ওই যে আপনি তো আল্লাহর জন্য এসেছেন, আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে এসেছেন। এই জন্য আপনার মধ্যে একটা বিশেষ প্রেরণা আপনি অনুভব করবেন। এই জন্য যখনই রোগীদেরকে দেখবেন, রুগী দেখার যে সওয়াব সেটার আশা করে, সেই সুন্নাহর আশা করে আপনারা করবেন। সর্বশেষ যেটি বলবো, আপনারা ডাক্তাররা অনেক নসিহত করলে, অনেক উপদেশ দিলে সাধারণ মানুষ যতটা শুনবে, ওই একই বিষয়ে আমাদের মতো টিপিক্যাল হুজুরদের কথা কিন্তু মানুষ শুনবে না, আপনাদের কথা যতটা শুনবে। যেমন আপনি যে বলে দেন সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করতে, আমরা জানি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করলে অনেক রোগবালাই থেকে মানুষ বেঁচে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমাদের শরীর ইমিউন সিস্টেম স্ট্রং হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। আমরা এখন রাত কয়টা বাজে এখন ওয়াজ করছি? আমি বারবার আয়োজকদেরকে বলেছি আমাকে যেন আগে দেওয়া হয়। অবশ্য আমি নিজে আসতে একটু দেরি হয়েছে, তারপর আবার দেরি হয়েছে। তো যাই হোক, এটা তো অনেক বেশি দেরি না, আমাদের দেশে মাহফিলগুলো তো রাত 12টা 1টা পর্যন্ত করে। এই জন্য মাহফিল থেকে আমি সরে এসেছি, মাহফিল প্ল্যাটফর্মে আর যাচ্ছিও না। যদিও অনেক ভাইরা আছেন সেখানে কাজ করছেন, কাজ করার দরকার আছে সেখানে, কিন্তু আস্তে আস্তে সেটাকে সংশোধন করতে হবে। এই যে রাত জেগে থাকা, দেরিতে ঘুমানো, আমাদের দেশে মানুষের শুধু না,